আসসালামু আলাইকুম মিনাসান কনিচিওয়া। চলে এসেছে লার্নিং হঙ্গো উইথ স্বপ্না চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমি আপনাদের শেখাবো মিনানো নিহঙ্গো N5 লেভেলের ভোকাবুলারি বইয়ের লেসন 1। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যে ভোকাবুলারিটা আছে সেটা হচ্ছে ওয়াতাশি। ওয়াতাশি মানে হচ্ছে আমি, ওয়াতাশি আমি। আর ওয়াতাশি তাচি মানে হচ্ছে গিয়ে আমরা। ওয়াতাশির সাথে যদি আমরা তাচি শব্দটা ইউজ করি তাহলে সেটা দ্বারা বোঝায় একটা দল বা একটা গোষ্ঠী, অর্থাৎ আমরা। ওয়াতাশি মানে হচ্ছে আমি আর ওয়াতাশি তাচি মানে হচ্ছে আমরা। তেমনি আনাতা মানে হচ্ছে গিয়ে আপনি বা তুমি, এবং আনাতার সাথে যদি আমরা তাচি শব্দটা ইউজ করি তাহলে হবে হচ্ছে আনাতা তাচি। আর আনাতা তাচি মানে হচ্ছে আপনারা বা তোমরা, আর আনাতা মানে হচ্ছে গিয়ে তুমি বা আপনি। আনহিত, আনহিত মানে হচ্ছে গিয়ে ওই ব্যক্তি বা তিনি, মানে স্পিকার এবং লিসনারের কাছ থেকে কোনো ব্যক্তি যদি দূরে অবস্থান করে তাহলে সেই ব্যক্তিকে ডাকার জন্য ইউজ করা হয় আনহিত। আনহিত বলতে বোঝায় হচ্ছে ওই ব্যক্তি বা তিনি। আনকাতা, এটার অর্থটাও সেমই। আনকাতা মানে হচ্ছে ওই ব্যক্তি, অর্থাৎ স্পিকার এবং লিসনারের কাছ থেকে দূরে থাকা ব্যক্তিকে সম্বোধন করার জন্য হচ্ছে আনকাতা ইউজ করা হয়, কিন্তু কাতা শব্দটা হচ্ছে গিয়ে আর একটু সম্মানসূচক বা পোলাইট ফর্ম। আনকাতা মানে হচ্ছে গিয়ে ওই ব্যক্তি। মিনাসান, মিনাসান মানে হচ্ছে গিয়ে আপনারা সবাই। মিনাসান আপনারা সবাই। সান, সান শব্দটা হচ্ছে নামের সাথে ইউজ করা হয়, এটা সম্মানসূচক একটা ওয়ার্ড। আচ্ছা, আমরা যেমন হচ্ছে নামের সাথে মিস্টার এবং মিসেস ইউজ করি সম্মান প্রদর্শনের জন্য, তেমনই হচ্ছে জাপানি ভাষায়ও সানটাকে নামের সাথে ইউজ করা হয় সম্মান প্রদর্শনের জন্য। যেমন হচ্ছে নায়ুম-সান, রাব্বি-সান। তো সানটাকে ইউজ করা হয় হচ্ছে নামের সাথে সম্মান প্রদর্শনের জন্য, এটা হচ্ছে একটা পোলাইট ফর্ম। আচ্ছা, চান, চান কখন ইউজ করা হয়? চানও একটা সম্মানসূচক শব্দ, এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের নামের সাথে সাধারণত চানটা ইউজ করা হয়, বাচ্চা বা শিশুদের নামের সাথে। কোন কখন ইউজ করা হয়? কোন ইউজ করা হয় হচ্ছে ছেলেদের নামের ক্ষেত্রে। ছেলেদের নামটা যখন ডাকা হয় তখন তাদের নামের সাথে কোন শব্দটা ইউজ করা হয়। জিন মানে হচ্ছে একটা জাতিগত অর্থ হিসেবে এটা ইউজ করা হয়। জিন কথাটা হচ্ছে গিয়ে নাগরিকত্বের সাথে ইউজ করা হয়, অর্থাৎ আপনি যেই দেশের নাগরিক সেই দেশের সাথে হচ্ছে জিন শব্দটা ইউজ করলে বোঝায় আপনি সেই দেশের নাগরিক। যেমন হচ্ছে বাংলাদেশ জিন, বাংলাদেশ জিন মানে হচ্ছে গিয়ে বাংলাদেশের একজন নাগরিক। সেন্সেই, সেন্সেই মানে হচ্ছে শিক্ষক। সেন্সেই শিক্ষক। শিক্ষককে যখন অন্যরা যখন শিক্ষককে শিক্ষক বলে ডাকবে তখন তারা জাপানি ভাষায় ইউজ করবে হচ্ছে সেন্সেই। আর কিয়োশি মানে হচ্ছে শিক্ষক। তো কিয়োশিটা ইউজ করবে কখন? শিক্ষক যখন নিজের পরিচয় দিবে তখন হচ্ছে সে নিজেকে কিয়োশি নামে পরিচয় দিবে। গাকুসেই, গাকুসেই মানে হচ্ছে ছাত্র বা ছাত্রী। গাকুসেই ছাত্র বা ছাত্রী। কাইশাইন, কাইশাইন মানে হচ্ছে কোম্পানির কর্মচারী, কোম্পানির কর্মচারী। শাইন, শাইন মানে হচ্ছে শুধু কর্মচারী, শুধু কর্মচারী। আচ্ছা, গিনকোইন, গিনকোইন মানে হচ্ছে গিয়ে ব্যাংকের কর্মচারী। গিনকোইন ব্যাংক কর্মকর্তা বা ব্যাংকের কর্মচারী। গিনকো মানে হচ্ছে ব্যাংক, আর ইন কথাটা ইউজ করা হয় হচ্ছে একজন কর্মচারী বা কর্মী হিসেবে। তো গিনকোইন মানে হচ্ছে ব্যাংকের কর্মচারী। ঈশা, ঈশা মানে হচ্ছে ডাক্তার। ঈশা ডাক্তার। ক্যানকিউসা, ক্যানকিউসা মানে হচ্ছে গিয়ে গবেষক। ক্যানকিউসা মানে গবেষক। আচ্ছা, ইঞ্জিনিয়ার,
ইঞ্জিনিয়া, ইঞ্জিনিয়া মানে হচ্ছে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার। দাইগাক্কো, দাইগাক্কো অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিউইন, বিউইন মানে হচ্ছে হাসপাতাল। দেনকি, দেনকি, দেনকি মানে হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎকে বলা হয় দেনকি। দারে, দারে মানে হচ্ছে কে, দারে কে। দোনাতা, কে, দারেটা ইউজ করা হয় হচ্ছে কে অর্থে, আবার দোনাতা শব্দটাও ইউজ করা হয় কে অর্থে, কিন্তু দোনাতা শব্দটা হচ্ছে আর একটু সম্মানসূচক বা পোলাইট ফর্ম। যেমন আপনি যদি কাউকে বলেন যে দারে দেস্কা, এটার থেকে যদি বলেন যে দোনাতা দেস্কা, তাহলে এই শব্দটা আর একটু সুন্দর শোনায় বা হচ্ছে একটু সম্মানসূচক অর্থ প্রকাশ করে। সাই, সাই অর্থ হচ্ছে বছর বা বয়স। যেমন বছরের সাথে হচ্ছে সাই কথাটা ইউজ করা হয়। এখানে যদি সাইয়ের আগে গো বসাই তাহলে হচ্ছে গো সাই, গো সাই মানে হচ্ছে 5 বছর। আচ্ছা, নানসাই, নানসাই মানে হচ্ছে কত বছর। সাইয়ের সাথে যদি নান ইউজ করা হয়, নান মানে হচ্ছে কত আর সাই মানে হচ্ছে বছর, তাহলে নানসাই মানে হচ্ছে কত বছর। হাই, হাই মানে হচ্ছে হ্যাঁ। ইয়ে, ইয়ে মানে হচ্ছে না। শিতসুরেই দেসগা, শিতসুরেই দেসগা মাফ করবেন তবে, মাফ করবেন তবে, মানে আমরা বলি না যে এক্সকিউজ মি, মাফ করবেন, আসলে এভাবে বলতে চাই না, তো এইটাকে হচ্ছে জাপানি ভাষায় বলা হচ্ছে শিতসুরেই দেসগা। তারপরে যে কথাটা সে বলতে চাচ্ছে সে কথাটা বলবে। ওনামায়ে ওয়া, ওনামায়ে ওয়া মানে হচ্ছে গিয়ে আপনার নাম কি। আপনি যদি কারোর নাম জিজ্ঞেস করতে চান তাহলে বলবেন যে ওনামায়ে ওয়া নাম দেস্কা, আপনার নাম কি, বা ওনামায়ে ওয়া হাজিমে মাসতে, হাজিমে মাসতে মানে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আপনি যদি কাউকে প্রথম দেখেন বা প্রথম পরিচিত হন কারোর সাথে, তখন বলবেন হাজিমে মাসতে, আপনার সাথে পরিচয় হয়ে আমার ভালো লাগলো। দোজো ইউরোশিকো ওনেগাইশিমাস, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। দোজো ইউরোশিকো ওনেগাইশিমাস, এটা আর হাজিমে মাসতে একই অর্থ প্রকাশ করে, তবে দোজো ইউরোশিকো ওনেগাইশিমাসটা ইউজ করা হয় যে একজন ব্যক্তির সাথে মিট হওয়ার পরে যখন আমাদের ভালো লাগে তার সাথে কথা বলে, তখন আমরা বলি যে দোজো ইউরোশিকো ওনেগাইশিমাস। কোচিরাওয়া ঢ্যাশ সানদেস, কোচিরাওয়া ঢ্যাশ সানদেস মানে এখানে হচ্ছে সানের আগে কিছু একটা বসবে। মানে আমরা যখন কারোর সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেমন স্পিকার এবং লিসেনার থেকে দূরে কোনো একজন ব্যক্তি থাকলে স্পিকার লিসেনারকে একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় এই কথাটা ইউজ করে। কোচিরাওয়া ঢ্যাশ সানদেস, যেমন একটা নাম বসে এখানে, কোচিরাওয়া মারিয়া সানদেস, ইনি হচ্ছে মারিয়া সান। আচ্ছা, কারা কি মাস্তা, এখানে কারার আগে কোনো একটা কিছু বসবে। যেমন আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে বলবেন যে বাংলাদেশ কারা কি মাস্তা, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশ কারা কি মাস্তা। অথবা আপনি যেই দেশে থাকেন সেই দেশের নামটা কারার আগে বসালে আপনি সেই দেশ থেকে এসেছেন এটা প্রকাশ পাবে। আজকের লেসনটা এই পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।